34 নম্বর গল্প নীল পাহাড়। লিখেছেন সর্বাণী মুখোপাধ্যায়। প্রায় একই সময়ে দুজনে হাওড়া স্টেশনে এলো। একই সঙ্গে ট্রেনে উঠল। বম্বে মেল। বম্বেতেই যাচ্ছে দুজনে। যতক্ষণ না ট্রেন ছাড়ল ততক্ষণ ওরা কেউ কাউকে চিনল না। ইন্দ্রাকে ট্রেনে তুলতে এসেছিল তার জবরদস্ত স্বামী দেবল। প্রাণেশকে পৌঁছতে কেউই আসেনি। তার স্ত্রী শিপ্রা কখনোই কোনো সময়ই স্বামীর এসব ব্যাপারে থাকে না। প্রাণেশ শিপ্রা দুজনেই দুজনের কাছে অনেক দূরের মানুষ। ইন্দ্রারও তার স্বামী সম্পর্কে অনেকই ক্ষোভ। হিমেল ঠান্ডায় আড়ষ্ট তার বিবাহিত জীবন। তবু এখনও সামাজিকভাবে স্ত্রী তো, মেয়ে তো। তাই বাইরে যেতে টেতে হলে দেবল তার স্ত্রীকে স্টেশনে বা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সামাজিক কর্তব্য করে। পুরুষ বলেই প্রাণেশের ওসব ঝামেলা নেই। এয়ার কন্ডিশনড কোচ। বিবাহিত স্বামীর দায়িত্বে দেবল ইন্দ্রার সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে গুছিয়ে রেখে দিল। ট্রেন ছাড়ার আগে একটা ম্যাগাজিন কিনে স্ত্রীর হাতে দিতেও ভুল হল না। তারপর ঘড়ি দেখে ট্রেন থেকে নেমে গিয়ে বাইরে দাঁড়াল। এখন থেকে 7-8 বছর আগে হলে এরকম পরিস্থিতিতে সকলের সামনেই স্ত্রীকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে তবে নামত। এখন মাথাটা একটু নাড়ল শুধু। ট্রেন নড়ে উঠতেই লম্বা পা ফেলে উল্টো দিকে হাঁটতে শুরু করল। এতক্ষণে হাঁফ ছাড়ল ইন্দ্রা। প্রাণেশও। দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। ইন্দ্রা ইন্দ্রসেনা মিত্র। একদিকে কত্থক নাচে, আরেকদিকে কবিতা লেখে। বয়স 37। ছিপছিপে মেয়ে। 37 বছর বয়সে মেয়েরা খুব কমই মেয়ে থাকে। প্রায় সকলেই মরচে ধরা মাঝবয়সী মহিলা হয়ে যায়। কিন্তু ইন্দ্রসেনা বা সকলের আদরের ইন্দ্রা তার মধ্য 30 পার করে দিয়েও খুব অনায়াসে একটা টান টান নির্ভেজাল মেয়ে রয়ে গেছে। সে সুন্দরী নয়, কিন্তু একেবারে অন্যরকম। 5-4 লম্বা, ঠাসা চুলে ভরা মাথায় তার নিজস্ব স্টাইলের এলোমেলো ছাঁট। এতে তার মুখ আরও কচি লাগে। মাঝারি কপালের নিচে প্লাক না করা অকৃত্রিম জোড়া ভুরু। চোখ খুব টানা ও ভাষা বা বড়ও নয়, কিন্তু দৃষ্টি অদ্ভুত আকর্ষণের। কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারে চোখের মণি কখনো গাঢ় পান্নার মতো সবুজ। Sample complete. Ready to continue?